আমরা এখন আছি, এখন বেলা হয়তো একটা একটা বাজে, আজান দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে বিকেল 5টা বাজে। এত সুন্দর নিরিবিলি পরিবেশ। সবাই আছে, আমরা ফার্মে ঘুরে বেড়াচ্ছি। আমরা স্যারের বক্তব্য নিব, কেমন লাগছে স্যারের অনুভূতি আমরা স্যারের কাছ থেকে শুনবো। স্যার, আপনি আপনার অনুভূতিটা আমাদেরকে জানাবেন যে আসলে কেমন লাগছে আপনার। আসলে এটা একটা কৃষি তুলোর ফার্ম। এই গরমের মধ্যে খুব ভালো লাগতেছে, পরিবেশটা খুব ভালো এবং এখানে এসে খুব ভালো লাগতেছে। এখানের যেই প্রাকৃতিক পরিবেশ সেটি ভ্রমণের জন্য খুবই ভালো এবং খুবই ভালো লাগছে আমার। আপনি কি আগে এসেছেন স্যার এখানে? হ্যাঁ, এখানে আগেও আসছি, তখন তো এত গাছপালা ছিল না, এখন তো দেখছি যে এখানে অনেক গাছপালা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি স্যার অনেক তুলা গাছ, মানে ছোট ছোট, যদিও একটু শীতকাল আসলে হয়তো আবার ভালোভাবে দেখতে পারতাম। শুনলাম যে এই তুলো গাছের যেই ফল হয় এবং এইগুলি দিয়েই আমাদের যেই সুতি কাপড়, ম্যাক্সিমাম সুতি কাপড় এগুলি দিয়েই তৈরি হয়। আচ্ছা, এবং খুবই ভালো মানের সুতা কিন্তু হয় এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে খুব ভালো মানের তোলা হয়, ভালো মানের তোলা হয়। এবং এখানের যে সমস্ত আশেপাশের গ্রাম, সেই গ্রামগঞ্জেই এখানে যে শ্রমিকরা আসে, ম্যাক্সিমাম শ্রমিকরা এখানে এসে দেখছি তারা কাজ করছে। এবং তাদের একটা সুবিধা হইলো যে তারা এখানে কাজ করে তারা যে ঘাসগুলো নিয়ে যায়, এটিও কিন্তু তাদের যেই গবাদি পশু আছে সেই গবাদি পশুকে তারা এগুলি খাওয়ায়। আমি মনে করি যে এটিও তাদের জন্য একটা বেনিফিট। একসাথে দুইটা তাদের, একসাথে তাদের দুইটা কাজ, তারা এই ঘাসগুলো নিয়ে তাদের যে গবাদি পশু আছে সেগুলি তারা এগুলি খাওয়াচ্ছে এখানে নিয়ে। একদম ঘাসগুলো কিন্তু একেবারে অর্গানিক, হ্যাঁ, একেবারে প্রাকৃতিক। এবং এগুলি সাধারণত তো এরকম ঘাস পাওয়া যায় না। আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে হ্যাঁ, আমরা সকাল 6টায় আসি এবং 2টা পর্যন্ত আমাদের এই মাঠে কাজ করি এবং যাওয়ার সময় সবাই এক বস্তা করে ঘাস নিয়ে যায় এবং সকলের বাড়িতেই গবাদি পশু আছে। তারা এগুলি তারা তাদের গবাদি পশুকে খাওয়ায়। আচ্ছা, আমরা নাসির স্যারের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। নাসির স্যারের অনুভূতি ব্যক্ত করেন যে আপনার কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, বহুদিন পরে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে যে তুলার ফার্মে আমরা আসছি। এখানে এসে আমাদের শৈশবের কথাও মনে পড়ছে যে আমরা এখানে মানে শৈশবে যে স্কুলে না যেয়ে মার্বেল খেলতাম বিভিন্ন বাঁশ বাগানে, সেই সব পরিবেশ এখানে আছে বহুত। আচ্ছা, সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, এই জন্য আমাদের শৈশবের কথাটা এখানে এসে বেশি মনে পড়ছে। আর এখানে চতুর্দিকে মানে অনেক বড় এরিয়া, এই 100 কত একরের কথা বললো, 157 একরের কথা বললো। এবং এরিয়াটা সম্পূর্ণ প্রাচীর দিয়ে ঘেরা, খুব সুন্দর একটি পরিবেশ। আমরা সেই পরিবেশে আজকে ঘুরে বেড়াচ্ছি এবং এত সুন্দর বাতাসও আসছে ঝিরঝির করে, যে এটা এরকম হয়তো অন্য কোথাও যে এরকম পাওয়া যেত না হয়তো, সেটা আমরা পাচ্ছি এখানে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জিয়া ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে তার অনুভূতিটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক দিন পরে একটু খোলামেলা জায়গায় আসলাম আজকে আমরা তুলোর ফার্মে। অনেক সুন্দর লাগছে, মানে নিরিবিলি নিরিবিলি একটা জায়গা। এখানে আসলে মানে আমরা এখন আছি, এখন বেলা হয়তো একটা বাজে, আজান দিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে বিকেল 5টা বাজে। এত সুন্দর নিরিবিলি পরিবেশ, আর এত গরমের ভিতরে মানে এত সুন্দর পরিবেশ এবং ঠান্ডা, খুব সুন্দর লাগছে। খামার ঘোরাটা মোটামুটি শেষ করে আমরা যখন আজান দেয় তখন হচ্ছে নামাজটা শেষ করি। ওখানে নামাজ শেষ করে চলে এলাম গেস্ট হাউসে। গেস্ট হাউসে এক চাচা আছেন, উনি কিন্তু আমাদের জন্য বেশ কিছু জিনিসের আয়োজন করেছেন। সেটি হচ্ছে ওখানকার যে গাছগাছালি আছে, যেমন পেয়ারা গাছ, আমড়া গাছ এবং লেবু গাছ, উনি কী করেছেন একদম প্রাকৃতিক খাঁটি অর্গানিক যে ফল আছে সেটি কিন্তু কাসুন্দি দিয়ে মাখিয়েছেন, আমাদেরকে আপ্যায়ন করেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা রুম আছে, এখানে এরকম বেশ কয়েকটি রুম আছে। এগুলোতে প্রশাসনের অনুমতি নিয়ে বা ওখানকার অনুমতি নিয়ে কিন্তু এখানে স্টে করা যায়, নাইট স্টে করা যায়। এবং এই যে রুমটা দেখতে পাচ্ছি এটার খরচ পড়বে হয়তো বা 1200 টাকা। যে কথা বললেই নয়, এই চাচার ব্যবহারটা কিন্তু খুবই অমায়িক ছিল। ভিডিওর পরবর্তী অংশে আমরা বাকি কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।